তো দেখো এগুলো হচ্ছে কালকে সিদ্ধ করছি রাতে, সেগুলো ধানকে আর কি। তখন হচ্ছে সকালে, তো সকাল সকাল রোদ বের হয়েছে, তো এই যে মিষ্টির বাবা আর হচ্ছে আমার দেওর ছাদের উপর, আর মিষ্টি বাবা আনকি আনে দিচ্ছে ধানগুলো, তো এই যে টানে টানে উঠাচ্ছে আর কি। তো এই যে আমি হচ্ছে সকালে রান্না উঠে দিয়েছি, সকালে রান্না নাস্তা করছি, আগে নাস্তা খাওয়ার পরে এই যে রান্না উঠাইছি। তো এই যে রান্না এখনো হয় নাই, ভাত হয়ে গেছে আর তরকারিটা শুধু। তো এই যে ঝিঙ্গে, পটল, আলু, বটবটির বিচি দিয়ে আর কি রান্না করতেছি সবজি। আর একটা ডাটা ছিল, তো ওইটাও আর কি দিয়ে দিছি। আর এই যে বটবটিগুলো, তো বটবটিগুলো আর কি নষ্ট হয়ে গেছে, তো কালকে আনছিল আর কি, মানে গরু খরচটা দোকানদারটা দিছে, তো ওইটা আমি এখান থেকে বটবটি বিচিগুলো বের করে নিছি আর কি, বের করে এই যে গরুকে দিব আর কি, তো উঠাই রাখছি। আর হচ্ছে এই যে, তো এখানে তরকারিটা কষায় নিয়ে ঝোল দিব, তাহলে তরকারিটা হয়ে যাবে। আর আমাদের ছাদে দিচ্ছে, আমাদের ছাদে তো সিঁড়ি নাই, তো ভাবে দড়ি টানে বালতি দিয়ে আর কি টানে টানে উঠাইতে হয়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাঁচা ধান হয়, তো কাঁচা ধানগুলো শুকনা করার মানে শুকাই রাখবো আর কি। তো এই কাঁচা ধানটা এখানে দিচ্ছি, আর মানে যেটা সিদ্ধ করলাম সেটা ছাদে দিচ্ছি আর কি। তো দেখো রান্না হয়ে গেছে, যে আমি এখন ঝাড় ছাটা দিয়ে নিচ্ছি, দিয়ে থালা বাসন ধুয়ে ধানের কাজে লেগে পড়বো। তো সারাটা দিন এভাবেই ধানের কাছে থাকতে হবে। আর দেখো এই যে এটা রান্নাঘর, তো এখানে ব্রেঞ্চিটা ছিল, তো ব্রেঞ্চিটা বাইরে বের করা হয়েছে আর কি। তো এখানে ধান রাখা হবে, যে কাঁচা ধানগুলা তো শুকাইছি সেগুলো আর কি এখানে রাখবো। তো এই জন্য এই জায়গাটা ফাঁকা করা হলো। তো এই যে এখানেও ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়টা দিয়ে এই যে এখানে আমি ধান মেলাই দিলাম, ধান মেলে আবার ছাদে যাব। আমি ছাদের উপর আসছি এখন, তো দেখো কত আম। তো এই যে নিচে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে এই ধানগুলো হয়, ময়লা ধানগুলো। তো উপর আমি এই ধানগুলো লাড়ে দিব এখন, চলো আর আগে। তো দেখো এই যে ধানগুলো মেলে দিচ্ছি। আর হচ্ছে আমার হচ্ছে কাকি শাশুড়ির ছাদে, তো হচ্ছে আমার এই যে কাকিরা হচ্ছে দিছে ওই যে ওই ছাদে, ওই ছাদ, তোমার কাকিরা আর কি ধান সিদ্ধ করছে। তো দেখো এখন আমগুলো পারে নিব, তো আমগুলো মাখা করবো আর কি। তো আমার ননদ বলতেছে বৌদি একটু মাখা করেন কাঁচা মিঠা আমটা। তো এটা হচ্ছে কাঁচা মিঠা আম হয়, তো এই যে কয়টা পারতেছি এগুলো মাখা করে নিব। তো গাছ থেকে টাটকা আম পারে মানে মাখা করলে অনেক স্বাদ লাগছে মাখাটা। তো চলো মাখাটা করছি, অনেক টেস্ট হয়েছে। তো ছাদ থেকে নামে এই যে আমটাম পারে এখানে নিচে যে দেখলাম ময়লা ধানটা, এটা আমি একটু লাড়ি দিচ্ছি, লাড়ি দিয়ে আম মাখা করবো আর কি। তো দেখো এই যে আমগুলো আমি ছিলে নিছি, আর এর ভিতরে মিষ্টি এই যে স্কুল থেকে চলে আসছে। তো আজকে তাড়াতাড়ি চলে আসছে, আজকে কোচিং হয় না বলে, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। আর এই যে দেখো আমগুলো এখন এই যে চিনি দিচ্ছি, হালকা লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখাই নিব। তো কাঁচা মিঠাতে অত মানে চিনি দিতে হয় না, তবু আমি চিনি দিলাম আর কি। তো আমার ননদ বলতে চিনি দেন, চিনি দিলে আরও টেস্ট হবে। তো এমনিতেই মিষ্টি, কিন্তু এই আমটা কাঁচা মিঠা আম, তো চিনি দিতে কোনো প্রয়োজনই নেই, বললাম দিব না, তবু বলতেছে দাও। তো এই যে মাখানো হয়ে গেছে। তো আমি হচ্ছে ননদকে ডাক দিলাম, বললাম এই আম মাখা নিয়ে যাওয়া হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর দেখা যাইতেছে, আর খাইতে অনেক টেস্ট হয়েছে। যাই হোক আমার হচ্ছে ননদ আসে আম মাখা নিয়ে গেল, ছাদে নিয়ে গেল আর কি। তোরা যে ছাদে মানে ধান শুকাতে দিয়েছি সে ছাদে ওরা দুই বোন খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি, আর মাকেও আমি দিয়ে দিছি আর কি। তো হচ্ছে দেখো ওই যে ওরা খাচ্ছে এখানে, এই যে আমার দুই ননদ। আর এই যে আমার মেয়েকেও ভাত দিয়ে দিছি, আম মাখা খায়। তো আমার মেয়েও আম মাখা খাইছে। আর হচ্ছে এখানে হচ্ছে মেধার বাবাকে ভাত দিলাম, আর আমার হচ্ছে শ্বশুরকে ভাত দিলাম আর কি। তো ওরা হচ্ছে মানে খড় নাড়ি দিতে গেছিলো রাস্তায়, তো খড় নাড়ি দিয়ে আসলে যে আমি ভাত দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে থালা বাটিগুলো আমি ধুয়ে নিব আর কি। ধুয়ে এই যে এখানে আসছি ঝাড় দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে ধান উল্টাপাল্টা করতেছে আর কি। তোমার শাশুড়ি বললো এভাবে ধান হচ্ছে শুকাতে হয়, তোমার শাশুড়ি এভাবে আর কি শুকায়। তো আমি তো জানি না, আমি তো বাবার বাড়িতে এগুলো মানে ধান সিদ্ধ শুকানো এগুলো করি না, তো আমি তো এগুলো বুঝিও না জানিও না আর কি। তো আমার শাশুড়ি এভাবে করে আর কি, তো আমাকে বলে দিচ্ছে, শিখাই দিচ্ছে আর কি, তো এভাবে করতে হয়। তো আমার শাশুড়ি মা সিদ্ধ ধান এভাবে কত কীভাবে মানে ধানগুলো শুকাই, তো ধানগুলো এভাবে করা হয়েছে এটার জন্য। তো নিচকার ধান উপরে হবে আর উপরের ধান নিচে হবে, এই জন্য আর কি। তাহলে মানে সমানভাবে শুকাবে আর কি। আর ফাঁকা করে দিছি এখানে
ফাঁকা জায়গাগুলো একটু রোদে শুকাবে, ভিজা ভিজা থাকলেও। তো উপরেও ছাদে এভাবে করছি আর কি, তো নিচেও এভাবে করছি। তো এই যে ধানটা ঝাড় দিয়ে যে বসে আছে এখন, আর গরম খুব, তো ছাদের উপর ধান আছে, তো ধান হচ্ছে ছাদের উপরে লাড়ি দিয়ে আসে এখানে জড়ালাম আর কি। তো অনেক গরম লাগতেছে। তো ছাদের উপর গেছিলাম, ছাদের উপরে এভাবে ফাঁকা করে দিছিলাম আর কি। তো এখানেও হচ্ছে মেলায় দিয়ে আসলাম, আসে এখানে অর্ধেক মেলাতে হাঁপসে গেছিলাম। তারপরে না বসছিলাম, বসে যে আবার করতেছি। তো অনেক রোদও বের হয়েছে, শরীর হাঁপসে যাচ্ছে, রোদ গরমে শরীর হাঁপসে যায় ধানের কাজে করলে। তো করি না যেহেতু, তো না করে শরীরটা হাঁপসে যায় ওভাবে আর কি। তো তারপর দেখো যে মেধাকে এখানে চান টান করে দিয়ে যে আম করে দিচ্ছি, আম খাচ্ছে। তো আমার মেয়ে বলতেছে মামনি তুমি একটা খাও, তো যে আমিও খাচ্ছি। তো আমি কিন্তু ভাত খাইনি, ওই আম মাখা খাইয়ে আসি, তো আবারও আম মাখা খাইছি। আর ওরা তো ভাত খাইছে, তো আমি ভাত খাবো। তো আমার মেয়ে বলতেছে আমটা খাই না, তারপর ভাত খাও। তো আমি ভাত খাবো আর কি। আর অনেক গরম লাগতেছে, তো পন্তা করে খাবো ভাবতেছি মরিচ পেঁয়াজ দিয়ে। তো দেখো এই যে মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাই নিচ্ছি। আর এদিকে আবার মেঘও লাগাইছে, তো ডাকতেও সে ভাতও খাইতে পারতেছি না, পাড়াপাড়ি আর ভাতও খাইনি, সারে ছুটে চলে গেছি। কি যে আর করবো, ভাত খাচ্ছি আর হচ্ছে যে মেঘ লাগাইছে, তেমনি তাড়াতাড়ি ভাত খাওয়া যায়। সালাদটা গরম তো খেতে ভালো লাগতেছে। বাবা তো ধানগুলো উঠাই নি। আর দেখো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর আসলাম, ধানগুলা উঠাই নিয়ে ছাদের, তারপরে হচ্ছে এই হচ্ছে নিচে দিছিলাম, সেগুলো উঠাই টুঠাই রান্না টান্না করে এই যে তোমাদের সামনে আসলাম। তো রান্না করছি করলা আলু ভাজি, আর মেধার বাবা ডিউটি যাবে, তো এই যে ভাত বাড়ি দিচ্ছি। এই যে দেখো করলা আলু ভাজি করছি। আর মেধার বাবারা হচ্ছে এখনও আসে নাই। তো আমার শ্বশুর আর হচ্ছে মেধার বাবা তো খড় নাড়ি দিচ্ছে রাস্তায়, তো রাস্তায় খড় মানে জোড়াতে গেছে আর কি। তো ওখান থেকে এখনো আসে না, আমি যে ভাতটা তো রেডি করে দিচ্ছি, ও আসে চান টান করে খাওয়া দাওয়া করে চলে যায়। আর দেখো এখানে আমি খাচ্ছি হচ্ছে 12 ভাজা, তোমার ননদরা হচ্ছে দিছে আর কি, তো ওইটাই খাচ্ছি। ঘরটর ঝাড়টার দিছি, এখন শুধু আমি চান করব আর সারাদিনের মতন এখন কাজ শেষ। তো ভিডিওটা আজকে এতটুকুই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।